নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গে গতকাল মানে 6ই এপ্রিল রামনবমীর দিন মনেই হচ্ছিল না এটা পশ্চিমবঙ্গ বলে। কেন বলছি জানেন? কারণ বাম রাজত্বে যেভাবে হিন্দু ধর্মের কোমর মেরুদণ্ড সব ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, যেভাবে তৃণমূল রাজত্বে জয় শ্রীরাম ধ্বনিকে মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালির সঙ্গে তুলনা করেছিলেন, সেই বাংলায় গতকাল যা দেখলাম, দেখার পরে মনে হচ্ছে এই বাংলা মনে হয় বদলে গেছে, গেরুয়াময় বাংলা হয়ে গেছে। কেউ একজন বলেছিলেন যে 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। জানি না কালকের মিছিল, কালকের লোকেদের সমাগম দেখে সেই বিধায়ক হুমায়ুন কবির কি ভাবছেন। আর সবকিছু নিয়ে চিন্তা বাড়ছে কিন্তু রাজনৈতিক মহলের। কেন বলছি, কি জন্য বলছি, সবটা জানতে গেলে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই জানাই আপনাদের সকলকে গৈরিক অভিনন্দন, কারণ আপনারা যারা রাস্তায় নেমেছিলেন গেরুয়া মিছিলে বা রামনবমীর মিছিলে বা হিন্দুত্বের সনাতনের যে আবেগ, সেই আবেগের ডাকে সাড়া দিয়ে যারা রাস্তায় নেমেছিলেন তাদের প্রত্যেককে আমার প্রণাম। ভালো লেগেছে জানেন, গতকাল যেভাবে মানুষের ঢল দেখলাম চারিদিকে, পুজো মণ্ডপ থেকে শুরু করে সর্বত্র, রাস্তায় রাস্তায় যেখানে যেখানে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে, উপচে পড়া ভিড়, নজর কেড়েছে বিভিন্ন জায়গা। তবে সবটা তো আমি আপনাদের সামনে আনতে পারি না, কিছু কিছু জায়গার আনছি, সেই জায়গাগুলো আপনারা দেখুন। প্রথমে নিয়ে আসি আমার এক বোন, ছোট্ট বোন জবারানী মাহাতো, যিনি থাকেন পুরুলিয়ায়। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে তারাও করেছে কিন্তু মহিলাদের নিয়ে রামনবমীর উৎসব, এবং সেখান থেকে এক ঝলক আপনারা দেখুন, কারণ আপনারা আমার আপনজন। পুরুলিয়া সে প্রত্যন্ত গ্রামের এই বোনের প্রয়াস একবার দেখুন। দেখলেন, এরপর আপনাদের আমি একটা ঝলক দেখাচ্ছি, যদিও এটা ব্যাকগ্রাউন্ডে চলছে, পাশে চলছে, দেখছেন। এটা হচ্ছে ইসলামপুরের এক শোভাযাত্রার ছবি পাঠিয়েছেন আমাকে আমারই এক আপনজন, এবং তিনি এই ছবিটা পাঠিয়েছেন, এই ভিডিওটা পাঠিয়েছেন, এবং ভিডিও পাঠিয়ে তিনি জানিয়েছেন যে কিভাবে সেখানে মানুষের ঢল নেমেছিল। দেখুন, এই যে ঢল আপনি দেখতে পাচ্ছেন না, এই ঢল কিন্তু কার্যত শুধুমাত্র এক জায়গায় বেরিয়েছে, এক জায়গায় হচ্ছে এটা কিন্তু নয়, সর্বত্র। একটা অদ্ভুত জিনিস দেখেছেন, কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক সেরকমই যেন এই রাজ্যে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জয় শ্রীরাম ধ্বনি মানে আমাকে গালাগালি দিচ্ছে, বহিরাগত অনেক আওয়াজ ফাওয়াজ বেরিয়েছিল, এই রাজ্যে আবার একটা পক্ষ আছে যারা রামনবমীকে মানতে চায় না, বলে রাম রাম আমাদের নয়, এই টাইপের যারা বলেন, তাদের প্রত্যেককেই কিন্তু ঠেলায় পড়ে রাস্তায় নামতে হয়েছে। কারণ এই ঠেলার নাম ছিল বাবাজি। ঠেলার নাম বাবাজি বলে না, সত্যি কার্যত তাই হয়েছে। হিন্দুত্বের ঠেলা বা আবেগ, যেটা আপনার আমার জন্য হয়তো সম্ভব হয়েছে, কারণ আমরা সবাই চাই গেরুয়াময় হোক। দেখুন, আমরা কখনোই বলি না যে অন্য ধর্মের লোককে আমরা এখানে থাকতে দেবো না, মারবো কাটবো, এসব বলি না। আমরা বলি না স্যার তান সে জুদা, কিন্তু আমরা এটাও চাই না আমার ধর্মকে আপনি ছোট করবেন। কোনো একজন মন্ত্রীর সাহস কি করে হয় যিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে দাওয়াতি ইসলাম দিতে হয়। এই যে বলা মন্ত্রী বা হুমায়ুন কবিরের মতো মন্ত্রী, যিনি বলেন 30% লোক আছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো বা ফেলে দেবো বা মেরে দেবো, যাই হোক, তো তাদের মতো লোকেদের দেখলে তখন হিন্দুত্বের আওয়াজ বা ডাক দিতে হয়, কারণ আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমরা তো বাংলাদেশের মতো ওই জায়গায় যাব না যে পালিয়ে যাব, কেউ মেরে ঝুলিয়ে দেবে, কেটে দেবে। এই জায়গায় গেলে তো আমাদের হবে না, আমাদের একত্রিত হতে হবে। তাই একত্রিত হওয়ার ডাকটা মনে হয় সেই যোগী আদিত্যনাথের কণ্ঠ থেকে ধ্বনিত হয়ে বাংলার বুকে প্রচারিত হয়েছে। এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সবাইকে বলেছিলেন নামুন নামুন, এবং বহু মানুষ, আমার এখানে আপনি দেখেছেন বলরাম বোস মানে সেই জল কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা স্বয়ংসেবক সাধক, তা তিনিও কিন্তু বলেছিলেন। প্রত্যেকটা সাধু সন্ন্যাসী মঠ, তারা প্রত্যেকে কিন্তু আবেদন করেছিলেন যে আপনারা নামুন। এই নামার দরকার ছিল, এই একতার দরকার আছে, কাউকে মারার জন্য নয়, কাউকে কাটার জন্য নয়, কারোর সঙ্গে বিভেদ করার জন্য নয়, কিন্তু একত্রিত হওয়ার দরকার আছে। তাই এটা বুঝেছিল কিন্তু ওই তৃণমূলের লোকেরাও, তারাও কিন্তু রাস্তায় নেমেছিল। দেখুন, আমার যেগুলো ভালো লেগেছে আমি সেটা বলছি। তৃণমূলের লোকেরা নেমেছে, তৃণমূল অনেক জায়গায় রামনবমী পুজোও করেছে, ভালো।
আমি কখনোই বলবো না, আমি সবসময় বলি আপনাদের, দেখবেন আমি বলি সবার আগে আমার কাছে দেশ, দেশ স্বার্থে দেশের হিতের জন্য যারা বলবে তাদের পাশে আমি আছি, সে যেই হোক, দেশের জন্য যদি বলে তার পাশে আমি আছি। সনাতন ধর্ম তারপরেই আমার কাছে হচ্ছে সবচেয়ে বড় সনাতন ধর্ম। কারণ আমি বলি, আমি ওই রকম মেকি ধর্ম নিরপেক্ষতা দেখাই না, আমি বলি আমার কাছে সবচেয়ে আগে দেশ, তারপরেই সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের হয়ে অনুষ্ঠান যদি কেউ করে অবশ্যই বলবো ঠিক আছে, ভালো লাগে। তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, যেই করুক ভালো লাগে। আর সিপিএম এর দেখছিলাম এসএফআই এর বেশ কিছু নেতা নাকি চিটিফিটি করেছেন, তারা নাকি রাস্তায় নামবেন, দেখিনি কাউকে। সবাই মনে হয় যে যার পার্টি অফিসের ভেতরে বা লাল ঝান্ডার নিচে ঢুকে উকি মেরে মেরে দেখছিল গেরুয়া ঝান্ডার প্রভাব। গেরুয়াময় হয়ে গেছিল বাংলা গতকাল, আর এই ব্যাপারটা কিন্তু চলবে। আজও শ্যামপুরে আছে, আরো অনেক জায়গায় আজকে হচ্ছে, শোভাযাত্রা হবে, মিছিল হবে, আমাদের এলাকায় হবে কিন্তু 13 তারিখে, অর্থাৎ 13ই এপ্রিল, চারিদিকে কিন্তু হবে। আর রামনবমীর মিছিল কিভাবে বেরোয় আমাদের এখানে সেটা আপনারা সবাই জানেন। এর আগে এরপরে আমি একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো এই যে জায়গা তৈরি হয়েছে না, যে রামনবমীকে ঘিরে যে উন্মাদনা, যে গেরুয়া প্লাবন, এই গেরুয়া প্লাবন কিন্তু একদিনে আসেনি। শুভেন্দু অধিকারী বলেছে না সঙ্গে সঙ্গে চলে গেছে মানুষ, এটা বাবা ভুল হবে। এটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। যত বেশি অবজ্ঞা করবেন কাউকে তত বেশি তারা একত্রিত হবে, যত বেশি অত্যাচার হবে তত বেশি মানুষ একত্রিত হবে। আর সেটাই এই বাংলার বুকে হচ্ছে। অবশ্যই শুভেন্দু অধিকারীর অবদানও কিন্তু রয়েছে, কারণ তিনি চারিদিকে যাচ্ছেন এবং সনাতন ধর্মটাই যে বাঁচাতে হবে, আমাদের রক্ষা করতে হবে, সেটা নিয়ে তিনি বারবার বলছেন। মানুষের মনের মধ্যে কিন্তু আবেগ ধীরে 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 একটা জায়গায় তৈরি হচ্ছে। এবার আমি বলেছি আপনাদের যে চিন্তা বাড়ছে রাজনৈতিক নেতাদের, কেন? আসলে আমাদের এই রাজ্যে বলুন বা দেশের বিভিন্ন প্রান্তে বলুন, সবাই একটা জিনিস মেনে চলে, সেটা হচ্ছে সেকুলারিজম দেখানো। সেকুলারিজম দেখিয়ে হিন্দু ধর্মকে খাটো করে অন্য ধর্মকে বড় করে দেখিয়ে ভোট পাওয়া। কখনোই ভাববেন না যে মুসলিমদের উন্নতির কথা এরা ভাবে, না। যদি ভাবে তাহলে গরিব মুসলিম যারা ভিক্ষা করে খাচ্ছে তাদের জন্য ভাবতো, ভাবে না। এরা ভাবে মুসলিমদের মধ্যে কে আছে সেই লোক, যে লোক আমাকে ভোট আনিয়ে দেবে, তার জন্য এরা দেয়। আর এমনি দেখায় আমরা তোমার সঙ্গে আছি। দেখুন, মাথায় হিজাব পরে বা মাথায় ফেজ টুপি পরেই শুধুমাত্র মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা যায়, এটা যারা ভাবেন তাদের সঙ্গে আমি একমত হতে পারি না, আমি দ্বিমত করি। অনেকেই দেখেছি যারা মাথায় ফেজ টুপি পরেছিলেন, অনেকে হয়তো এখন পড়েন না, অনেকে পড়েছেন, অনেকে পড়েন। এইভাবে কিন্তু হয় না আমি তার ভেক ধারণ করলাম করেই আমি তার মতো হয়ে গেলাম বা তার কথা বললাম মানে তার ভালোর জন্য বললাম, এটা কিন্তু মিথ্যে কথা। কারণ নিজের ধর্মকে, দেখুন, আমি যদি আমার ধর্মকে সম্মান না করি তাহলে অন্য ধর্মকে সম্মান করা যায় আমি থাকি না। আমি আমার সনাতন ধর্মকে ভালোবাসি, তাই আমি অন্য ধর্মকে সম্মান করি, যে সে তার ধর্ম মানছে। কিন্তু আমি যখন আমার ধর্মকে দেখাবো যে আমি মাথায় তিলক লাগালাম না অন্যকে দেখানোর জন্য, আমি গেরুয়া কিছু পড়লাম না অন্যকে দেখানোর জন্য, কিন্তু অন্য ধর্মের সবকিছুকে নিয়ে জ্বলছি বা জ্বালাচ্ছি বা চলছি, এটা যদি করি না তখন বুঝবেন যে আমি ড্রামা করছি। আর সেই ড্রামাটাই এই রাজ্যে বিভিন্ন নেতারা করে, দেশেও সবাই করে। এরা কেউ চায় না মুসলিমদের ভালো হোক বা মুসলিমদের উন্নতি হোক, চায় না, চায় ওরা ওখানেই থাকুক। কিন্তু এটা বোঝানোও দায়, আর এই বোঝানোর দায় বা বোঝা ভার এটা তো আমাদের হাতে নেই, এটা তাদের মাথায়, তাদের বুঝতে হবে, তাদের এগোতে হবে। সিএ নিয়ে খেপানো যায় মুসলিমদের, দেখেছেন ছি করে রাস্তায় নামিয়ে দিয়েছিল, আন্দোলন করে দিয়েছিল। এনআরসি কি সিএ কি কেউ বুঝলো না, নেমে গেল। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েও একই কাজ হচ্ছে, মানুষকে উস্কানো হচ্ছে, কেউ ভালো করে দেখছে না কিসের জন্য করছে। তো যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা করুক। কিন্তু আজকে যে দিনটা আমি বলছি আপনাদের, গতকাল দেখার পরে খুব ভালো লেগেছে, কারণ এটা দরকার ছিল। দেখুন, আমার মনে হচ্ছে দরকার ছিল, একত্রিত হওয়া দরকার আছে। আর এখানেই কিন্তু ভয় হচ্ছে এই নেতাদের, কারণ এরা জানে যে হিন্দুরা যদি ইউনাইটেড হয়, আর ইউনাইটেড হিন্দু কিন্তু অনেক কিছু করতে পারে। দেখুন, এই যে দেশের পালা পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যোগী থেকে যাচ্ছে, এর পেছনে আবেগ কিন্তু একটা হচ্ছে হিন্দুত্ব, সবাই ইউনাইটেড। আর এই রাজ্যে ভোটও আছে। সিপিএম যেভাবে রামনবমীর বিরোধিতা করেছে, যেভাবে চারিদিকে এইসব লেখালেখি করেছে, এখানে এই করতে পারে, ওখানে সেই করতে পারে, এইসব করে কিন্তু কার্যত তারা দূরে চলে গেছে। কংগ্রেসও দেখবেন একটা দূরত্ব রেখে দিয়েছিল। এই দূরত্ব রাখলেই মানুষ চাইবে যে তোমরা দূরে থাকো। আর তৃণমূলের এই ভোটের সময়ে নামা, তারপরে ভোটের পরে অন্য কিছু বলা, এটাও মানুষ সন্দেহের চোখে দেখে। কাজেই দুটো দল, সিপিএম এবং কংগ্রেস, এই দুটো দল যখন অন্য স্ট্যান্ড নেয়, রামনবমীতে বাবা নামবো না, তখন মানুষ বুঝে যায় যে এরা আমাদের নয়। তখন পক্ষ হয় একটাই, বিজেপি আর তৃণমূল। আর যেটাই হচ্ছে এই রাজ্যে বলতে পারেন পালা বদলের জায়গা আনতে পারে বা থাকতে পারে, যেটাই হোক সেটা কিন্তু হবে এই দুটো কারণে। মানে দুটো দলের মধ্যে বেছে নিতে হবে। দেখা যাক আগামী দিনে কে কাকে বেছে নেয়, তাই না? যাই হোক, আপনারা এবার ভাবুন, আমি যে কথাগুলো বললাম কোথাও কি ভুল বললাম?
কোথাও কি যুক্তি ছিল? আপনি কি নেমেছিলেন রামনবমীর কোনো শোভাযাত্রায় বা রামনবমী পুজোয় গিয়েছিলেন? জানাবেন, কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আর প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই আপনি সবাইকে শেয়ার করবেন, কারণ এটা গর্বের বিষয় ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে নেমেছি। হাজার চাপ, হাজার বাধা, হাজার দেখানো না দেখানোর ব্যাপার থাকলেও রাস্তায় নেমেছিল গতকাল কিন্তু হিন্দুরা। দেখাবেন, পারলে শেয়ার করবেন। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন, কমেন্টস করুন, এটা চাইবো। আর এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।